আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ সায়েন্স উইথ সাকিব। আমি পড়াশোনা করতেছি এমআইএসটি তে। তো আজকের এই লেকচারটাতে তোমাদের সাথে আমি আলোচনা করব ত্রিকোণমিতির সেকেন্ড লেকচার নিয়ে। ত্রিকোণমিতির গত লেকচারটাতে আমি পড়িয়েছিলাম তোমাদের ত্রিকোণমিতি সম্পর্কে কিছু বেসিক আমি ধারণা দিয়েছিলাম, সূত্রগুলো লিখে দিয়েছিলাম, অ্যান্ড সেই সাথে তোমাদের অনুশীলনের ফার্স্টের ম্যাথগুলা করিয়েছিলাম। আমি অনুশীলনের ৬ পর্যন্ত ম্যাথ করিয়েছি অ্যান্ড সেই সাথে কিছু বাড়ির কাজও দিয়েছি। তো আজকের লেকচারে তারপর থেকে শুরু করতেছি। তার গত লেকচারে আমরা ৬ পর্যন্ত করেছিলাম, ৬ নাম্বার প্রমাণ পর্যন্ত করেছিলাম। তো আজকের এই লেকচারে আমরা ৭ নাম্বার থেকে শুরু করব। তো 7 এর ক নাম্বারেও প্রমাণ রিলেটেড একটা ম্যাথ আছে। 7 এর কতে দেখো কি বলা হয়েছে। 7 এর কতে বলা হচ্ছে সাইন এ ডিভাইডেড কস এ কে প্লাস কস এ ডিভাইডেড সেক এ ইকুয়ালস টু 1। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব? এই ম্যাথটা আচ্ছা বলি আগে, ত্রিকোণমিতির ম্যাথগুলা তুমি না বুঝে ভিজে শুধু গাইড দেখে দেখে যদি করো তাহলে তোমার জীবনেও মনে থাকবে না। তোমাকে ম্যাথগুলা বুঝতে হবে যে কেন কি হচ্ছে, কেন কি করতেছি, কোন দিকে আগাচ্ছে। তোমাদের ত্রিকোণমিতির ম্যাথগুলা মিলানোর ক্ষেত্রে তোমাকে সবসময় ওই সূত্রগুলার দিকে নিয়ে যেতে হবে, যেন সূত্রগুলোর সাথে মিল খেয়ে তোমাদের সূত্রগুলোর সাথে মিল হয়ে যেন আমাদের দিন শেষে রাইট সাইডের সাথে মিলে। তো এইখানে দেখতে পারতেছো যে আমাদের রাইট সাইডে আছে হচ্ছে, সরি লেফট সাইডে আছে সাইন, তার নিচে আছে কসেক এ। তো এটা দেখে তোমরা কি গেস করতে পারতেছো যে এখানে কসেক এ হচ্ছে সাইন এর বিপরীত, অ্যান্ড এইখানে যদি একটু খেয়াল করো কস এ হচ্ছে সেক এর বিপরীত। আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম যে সাইন এ হচ্ছে কসেক এর বিপরীত, অ্যান্ড হচ্ছে কস এ হচ্ছে সেক এর বিপরীত। তো এখানে একটু খেয়াল করলে দেখতে পারবা এখানে সাইনের নিচে কসেক এ আছে অ্যান্ড কসের নিচে সেক এ আছে। তো আমরা এখানে যে কোনো একটাকে উল্টিয়ে দিব, অর্থাৎ আমরা যদি এখানে কসেক এ কে উল্টাই দেই তাহলে আমরা 1/sin এ পাবো, অ্যান্ড সেক এ কে যদি উল্টিয়ে দেই তাহলে পাবো হচ্ছে আমরা 1/cos এ। এইভাবে ম্যাথটা করতে হবে। এভাবে করার কারণ কি লিখলে বুঝতে পারবা। তো আমরা ম্যাথটা করি আসো। এইখানে সাইন এ ডিভাইডেড কসেক এ প্লাস কস এ ডিভাইডেড সেক এ। তো এইখানে সাইনে থাকবে, এন্ড তোমরা যে কোনো একটাকে তোমরা উল্টাতেই পারবা। সাইনে কে উল্টাতে পারতা, সাইনে কে উল্টাইলে হয়তো কি 1/cosec এ, কিন্তু আমরা সাইনে কে উল্টাইতে চাচ্ছি না, আমরা কসেক এ কে উল্টাবো। তো কসেক এ কে উল্টালে আমাদের হবে হচ্ছে 1/sin এ হবে, দেন হচ্ছে কস এ, নিচে হচ্ছে সেক এ, সেক এ কে উল্টানো হলে 1/cos এ হবে। এইবার এইখানে সাইনের সাথে নিচের এগুলা কি ভাগ আকারে আছে না, তো তুমি যদি এটাকে ইনটু করে দাও অর্থাৎ গুণ করে দাও সেই ক্ষেত্রে নিচেরটা কি হবে, উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে, গুণ হবে। দেখো কি হয় এখানে, এখানে হবে হচ্ছে সাইন এ ইনটু সাইন এ, অর্থাৎ ভাগছিল আমরা গুণ করে দিচ্ছি, কস এ ইনটু কস এ, অর্থাৎ এখানে হবে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। এন্ড আমরা গতকালকে একটা ফর্মুলা শিখছি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1। দেখো আমি এত ভেঙে ভেঙে দেখাচ্ছি কারণ হচ্ছে অনেকের এতে সুবিধা হইতে পারে, অনেকে হয়তো বা একটু কম বুঝে, তো তাদের জন্য যেন সুবিধা হয় তাই আমি এত ভেঙে ভেঙে দেখাচ্ছি। তো বুঝতেই পারতেছো এখানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটার মানে হচ্ছে 1। তো এখানে এটার সাথে দেখো মিল আছে, তো এখানে 1 বসবে, এটা সূত্রে পড়ে গেছে, এটার সাথে এখানে 1 বসবে ইকুয়াল টু রাইট সাইড। তো লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, প্রুফ, ম্যাথ শেষ। তো এটা আমাদের ক নাম্বার শেষ। অ্যান্ড খ নাম্বারে যে ম্যাথটা ছিল 7 এর খ, 7 এর খ নাম্বার ম্যাথটা একদম সেম, একদম এরকমই
তো 7 এর খ নাম্বার ম্যাথটা তোমাদের বাড়ির কাজ থাকবে। 7 এর খ HW থাকবে তোমাদের। ওকে, দেন 7 এর গ নাম্বার যে ম্যাথটা আছে এটা একটু মুছে দেই যাতে এখানে আমাদের একটি স্পেস তৈরি হয় রাখার জন্য। তো 7 এর গ নাম্বার ম্যাথটা যদি খেয়াল করো, এখানে বলা হচ্ছে, লেফট সাইডটা লিখে নিই আমি, এখানে বলা হচ্ছে অন ডিভাইডেড অন প্লাস সাইন স্কোয়ার এ প্লাস অন ডিভাইডেড অন প্লাস কস এক্স স্কোয়ার এ। ওকে, তো এই ম্যাথটা ওইটার মতোই, সেমই রুলস, টোটালি সেম। তুমি এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবা। এখানে দেখো, এখানে সাইন স্কোয়ার এ আছে, এন্ড আমি একটু আগে দেখাই আসছি সাইন এ হচ্ছে কসেক এর সাথে সম্পর্ক। তুমি সম্পর্কটা বের করার ট্রাই করবা, যে কোনটার সাথে কি সম্পর্ক হচ্ছে, কিভাবে কি হচ্ছে, এভাবে করার ট্রাই করবা, তাহলে তোমার ম্যাথগুলো মনে থাকবে বেশি দিন। এন্ড যদিও মনে থাকে, কিন্তু ত্রিকোণমিতি ম্যাথগুলো বেসিক্যালি তোমরা যত বেশি করবা তত বেশি মনে থাকবে। তুমি যদি ত্রিকোণমিতি ম্যাথ 2 দিন না করো, দেখবা দিন শেষে তোমার মনে নেই, তুমি যত ভালো করেই বোঝো না কেন। তো তোমাকে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, এখানে দেখতে পারতেছো যে এখানে সাইন স্কোয়ারে আছে এন্ড এখানে আছে কসেক স্কোয়ারে। তো বুঝতেই পারতেছো সাইন স্কোয়ার, সাইনের বিপরীত হচ্ছে কসেকে। তো তুমি চাইলে এটাকে উল্টিয়ে কসেকে আনতে পারো, অথবা এটাকে উল্টিয়ে সাইনে আনতে পারো। তো আমরা আসলে এটাকে উল্টাবো, কারণ আমরা সাইনের সাথে বেশি পরিচিত, কসেকের সাথে অতটা পরিচিত না আমরা। দ্যাটস ওয়াই আমরা এটাকে উল্টিয়ে সাইন নিয়ে আসবো। আমরা অলওয়েজ সাইনকে আনার ট্রাই করব, এতে আমাদের ম্যাথগুলো ইজি হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে সাইন আনবো। তো এটা যা আছে তাই থাকবে, কারণ এটাকে তো আমরা ভাঙতে পারি না। প্লাস এটাকে ভাঙানো হইলে আমাদের সাইন আসে, তো এখানে সাইন স্কোয়ারে হচ্ছে। এটার সাথে এটা রিলেট করার জন্য আমরা এখানে সাইন স্কোয়ারে আনলাম। দেন এটা যা আছে তাই থাকবে, অন প্লাস সাইন স্কোয়ারে প্লাস এখানে অন থাকবে, অ্যান্ড এখানে আমরা লসাগু করব। লসাগু হবে হচ্ছে সাইন স্কোয়ারে। তো সাইন স্কোয়ার এ, এখানে হচ্ছে সাইন স্কোয়ারে লসাগু হয়েছে। তো সাইন স্কোয়ারে এখানে নিচে কিছু নাই, মানে অন আছে। অন সাইন স্কোয়ারের ভিতরে সাইন স্কোয়ার এ বার যায়। তো এখানে এগুলো তো ভেঙে ভেঙে বোঝানোর কিছু নাই, তোমরা এটা বুঝতেই পারতেছো এখানে কি হবে। এটা আসলে বাচ্চাকালের জিনিস, এখন বোঝানো ঠিক হবে না এটা। তো এখানে অন ছিল আর কি, অন থাকার কারণে এখানে সাইন স্কোয়ারে হবে। আর এখানে হচ্ছে তোমার এই সাইন স্কোয়ারে, এই সাইন স্কোয়ারে কাটা যাবে, দেন এখানে অন থাকবে। তো লসাগুর ব্যাপারগুলো আমার বোঝানোর কিছু নাই। তারপর দেখো, এটা যা ছিল তাই থাকবে, অন বাই অন প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এটাকে যদি আমরা উল্টাই দিই সেই ক্ষেত্রে আমাদের উপরে যাচ্ছে সাইন স্কোয়ার এ অ্যান্ড নিচে হচ্ছে অন প্লাস সাইন স্কোয়ার এ। যদিও এইখানে দেখো সাইন স্কোয়ারে প্লাস অন আছে, কিন্তু আমি এখানে দেখলাম অন প্লাস সাইন স্কোয়ারে, মানে এটার সাথে এটা রিলেট করার জন্য আমরা এভাবে লিখলাম, মিলাই লেখার জন্য। ওকে, তো এখানে দেখতে পারতেছো আমাদের লসাগু হবে, আবার লসাগুর মাধ্যমে আমরা এটা যোগ করব। তো এখানে লসাগু হবে হচ্ছে অন প্লাস সাইন স্কোয়ারে। তো অন প্লাস সাইন স্কোয়ার এ, অন প্লাস সাইন স্কোয়ারের ভিতরে অন বার যায়, ভাগ করলে ওয়ান হয়, অ্যান্ড অন দিয়ে অন গুণ করলে ওয়ান হবে, এখানে এখানে অন হবে প্লাস। তারপর এখানে সাইন স্কোয়ারে এটা এটা কাটা, দেন এখানে হবে হচ্ছে সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে দেখতেই পারতেছো এই সাইন স্কোয়ারে অ্যান্ড এই সাইন স্কোয়ারে কাটাকাটি যাবে, দেন এখানে অন থাকবে, ইকুয়ালস টু রাইট সাইড, লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড রুট। ওকে, আশা করি বুঝতে পারছো। অ্যান্ড এখানে যে আমরা বাড়ির কাজটা দিয়েছি এটা করবা তোমরা, আর যদি না পারো সেই ক্ষেত্রে আমাদের গ্রুপে পোস্ট করবা, আমরা ওটা অ্যান্সার করে দিব। ওকে, আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আছে হচ্ছে 8 এর ক। 8 এর ক নাম্বার ম্যাথটা একদম ইজি একটা ম্যাথ, কিন্তু এই ম্যাথটা অনেকে ভয় পেয়ে যায়, একটু বড় টাইপের ম্যাথ, বাট অনেক ইজি ম্যাথ, এটা একটু দেখলেই বুঝতে পারবা এটা। তো প্রথমে এই ম্যাথটা নিয়ে একটু কথা বলি।
এই ম্যাথটার লেফট সাইডে যদি দেখতে পারবা এখানে ট্যানে আছে এবং কটে আছে, কিন্তু রাইট সাইডে দেখলে বুঝতে পারবা যে এখানে সেকে এন্ড কসেকে, অর্থাৎ লেফট লেফট সাইডে যেগুলো আছে ওইগুলোর সাথে রাইট সাইডের কোনো রিলেশন নাই, টোটালি ডিফারেন্ট। তো বুঝতে পারতেছো রাইট সাইডে আমাদের ট্যানে অ্যান্ড কটে যেগুলো আছে এগুলাকে আমরা সাইন এবং কজের মাধ্যমে ভাঙাইতে পারি। তো আমাদের প্রথম কাজ হবে ট্যানে এবং কটেকে সাইন এবং কজের মাধ্যমে ভাঙানো। তো চলো আমরা ম্যাথটা করি এখন। তো লেফট সাইড আছে হচ্ছে ট্যানে ডিভাইডেড অন মাইনাস কটে প্লাস কটে ডিভাইডেড অন মাইনাস ট্যানে। তো এইখানে আমি প্রথমেই বলে নিচ্ছি ট্যান এ কে ভাঙাইতে হবে সাইন এবং কজের মাধ্যমে। ট্যান এ মানে আমরা জানি হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই কজ এ। ও হ্যাঁ, এই সূত্রটা আমি গত লেকচারে আমি লিখে দিতে ভুলে গেছি, তো আমি আজকে লিখে দিচ্ছি এটা। এই দুইটা সূত্র মিসিং হয়ে গেছে। সেটা হচ্ছে ট্যান থেটা ইকুয়ালস টু হচ্ছে সাইন থেটা ডিভাইডেড কস থেটা অ্যান্ড কট থেটা ইকুয়ালস টু হচ্ছে কস থেটা ডিভাইডেড সাইন থেটা। এই দুইটা সূত্র একটু মনে রাখবা। প্রথমটা যদি মনে রাখো তাহলে ফার্স্টেরটা এমনিতেই কিন্তু মনে থাকবে। এর কারণ কি তোমরা বুঝতেই পারতেছো, কারণ একটা আর একটা উল্টা হচ্ছে। তো তোমরা যদি ট্যান কে যদি মনে রাখো তাহলে কট এমনিতেই মনে থাকবে। ওকে, তো আমরা এখন তারপরে আগাই। সরি, এখানে রেড হয়ে গেছে। এখানে অন মাইনাস কটেকে আমরা ভাঙাইলে কি হবে, কজ এ ডিভাইডেড সাইন এ। এইখানে কটেকে ভাঙাইলে সেম ভাবে কজ এ ডিভাইডেড সাইন এ। দেন এখানে অন মাইনাস টেন একে আবার আগের মতো করে ভাঙাবো, সাইন এ ডিভাইডেড কস এ। দেন এখানে হচ্ছে তোমাদের নিচেরটা তো লসাগু করতে হবে, লসাগু করবা সাইন এ ডিভাইডেড কস এ। লসাগু নিতে হয় সাইন এ, এখানে হবে সাইন এ মাইনাস, এগুলো বেসিক লসাগু, তোমরা এগুলো পারো, এগুলো নিয়ে আসলে আর ডিপলি না বোঝাই। আমরা ত্রিকোণমিতি করতেছি, ত্রিকোণমিতি রিলেটেড প্রবলেম ওগুলা বোঝাচ্ছি। লসাগু তো হচ্ছে তোমাদের ভগ্নাংশের চ্যাপ্টারের জিনিস। তারপরও তোমাদের প্রবলেম হলে বলবা, কমেন্ট করবা, অ্যান্সার দিব। এখানে কসে লসাগু, দেন এখানে হবে হচ্ছে কসে মাইনাস সাইনে। ওকে, এবার এবার এখানে বুঝতে পারতেছো এখানে কি করতে হবে। এগুলাকে এটার সাথে এইটা ভাগ আকারে আছে, এটাকে আমরা গুণ করে উল্টে দিব। ওকে, সাইন এ ডিভাইডেড কস এ ইন্টু উপরে সাইন এ যাবে এন্ড নিচে হবে হচ্ছে সাইন এ মাইনাস কস এ। দেন হচ্ছে প্লাস কস এ ডিভাইডেড সাইন এ ইন্টু উপরে যাবে কস এ আর নিচে আসবে হচ্ছে কস এ মাইনাস সাইন এ। ওকে, তো এরপর দেখো এই এরপরের যে লাইনটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইনটাই অনেক স্টুডেন্ট ভুল করে। তো এইখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হইতেছে, দেখো এইখানে এসে আমরা কিন্তু আটকে যাবো। এখানে এসে আমরা খুব হইলে এখানে আমরা কি করব, এই সাইনে এন্ড এই সাইনে গুণ করে দিব, এই কসে গুণ করে দিব, হ্যাঁ দিলাম। সাইন স্কোয়ারে হইলো এন্ড এখানে হইলো কস স্কোয়ারে। ওকে, ঠিক ফাইন।
তো নিচে আমরা যেই ভুলটা করি, হচ্ছে নিচে তো আমরা অবশ্যই এখানে লসাগু নিব। তো লসাগু নেওয়ার সময় আমরা ভুলটা করি যে লসাগু নেওয়ার সময় এখানে আমরা, আমি সাইডে দেখাই, লসাগু নেওয়ার সময় আমরা এইখানে সাইন এ ইন্টু কজ এ, এতটুকু তো নেই, এতটুকু হবে, সমস্যা নেই। তারপর ভুল যেটা হয় সেটা হইতেছে লসাগু নেওয়ার সময় এটাকেও নেই আমরা অ্যান্ড এটাকেও নেই, কিন্তু এটা কিন্তু একদমই ঠিক হয় না। কারণ এখানে যে আমরা লসাগুর যে ফাংশনটা নিচ্ছি এইখানে সাইনে অ্যান্ড কজে আছে, এখানেও সাইনে অ্যান্ড কজে আছে, তো দুইটা সেম জিনিস কিন্তু লসাগু নেওয়া আসলে ভুল। যদিও এখানে চিহ্নগুলা, অর্থাৎ এখানে মাইনাস হচ্ছে সাইনের আগে, এখানে মাইনাস হচ্ছে কসের আগে, জাস্ট এতটুকু ডিফারেন্ট, আর সবকিছু কিন্তু সেম। কিন্তু আমরা কিন্তু চাইলে এই চিহ্নগুলা সেম বানাইতে পারি, এটা ম্যাথমেটিক্সে পসিবল। সো আমাদের চিহ্নগুলা সেম বানাইতে হবে, অ্যান্ড চিহ্নগুলা সেম বানাইলে জিনিসটা কিন্তু সেম হয়ে যাবে। আর আমরা তো ছোটবেলা থেকে শিখে আসছি, লাইক আমি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দেই। লাইক এখানে x/5 প্লাস y/5, এটা একটা। আরেকটা হচ্ছে ধরো x/3 প্লাস y/4। তো তোমাকে যদি বলা হয় প্রথমটার ক্ষেত্রে লসাগু কি, প্রথমটার ক্ষেত্রে দুইটা সেম জিনিস, লসাগু হবে 5। কিন্তু তোমাকে যদি বলা হয় সেকেন্ডটার ক্ষেত্রে লসাগু কি, এটা হবে 12। অর্থাৎ আমরা এখানে দুইটাকে বিবেচ্য বিষয়ে নিচ্ছি, অর্থাৎ দুইটাকে নিয়েই ভাবতেছি, বাট এইখানে আমরা যে কোনো একটা নিছি, কমন নিছি এইখানে, দুইটা সেম হওয়ার কারণে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো আমরা এখানে কি করব, এটাকে আর এটাকে সেম বানিয়ে নিব। সেম বানিয়ে নিলে আমাদের লসাগু নিতে সহজ হচ্ছে, বাট দুইটাকে এখন আলাদা দেখা যাচ্ছে, বাট ফাংশন কিন্তু সেমই, অর্থাৎ অনুপাতগুলো কিন্তু সেমই। অনুপাতগুলো সেম সেম আছে, বাট চিহ্নগুলো ভিন্ন থাকার কারণে ভিন্ন মনে হচ্ছে, কিন্তু চিহ্নগুলো আমরা সেম বানিয়ে নিতে পারি। সো আমরা চিহ্নগুলো সেম বানিয়ে নিব, এইখানেই স্টুডেন্টগুলো ভুল করে। আশা করি এই ভিডিওটা যারা দেখবা নেক্সট টাইমে তারা এটা ভুল করবা না। ওকে, আমরা এবার ম্যাথে চলে যাই, এগুলো আমরা মুছে দেই, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখানো হয়েছে। ওকে, এবার আমরা এবার এবার কথা হচ্ছে আমরা চিহ্ন সেম বানাবো কিভাবে। তো এটা আমাদের এই সাইডে লিখতে হবে, আমাদের এখানে স্পেস নেই, এখানে, এখান থেকে আবার ম্যাথটা বাকিটা কন্টিনিউ করব। তো চলো দেখি এখন আমরা এখানে কিভাবে নিতে পারি, কিভাবে সেম বানাইতে পারি। তো আমরা এখানে প্রথমে, এখানে তো দুইটা ভগ্নাংশ আছে, আমরা টোটালটাকে একটা ভগ্নাংশের ভিতরে নিব। তো একটা ভগ্নাংশের ভিতরে নিতে হইলে এখানে সাইনে ইন্টু সাইনে গুণ করতে হবে, তো হবে হচ্ছে সাইন স্কোয়ারে, দেন এখানে কস এ থাকবেই, এটার সাথে ইন্টু সাইন এ মাইনাস কজ এ, এটাকে আমি এভাবেই রাখলাম। আমরা চেঞ্জ করব হচ্ছে পরেরটাকে, আমরা এখানে আর চিহ্ন দিব না আগেই, আমরা আগে একটা ভগ্নাংশের সাইন দিয়ে দিব। তো এটাকেও আমরা একটা ভগ্নাংশের ভিতরেই নিব। তো এখানে হবে হচ্ছে কস স্কোয়ারে, অ্যান্ড নিচে হবে হচ্ছে কি জানো, নিচে হবে হচ্ছে সাইনে, সাইনে থাকবে ইনটু, অ্যান্ড এই যে এবার আমরা এটাকে যে লিখবো, এটা এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিব, একটা মাইনাস কমন নিব, এখানে একটা মাইনাস কমন নিলাম। তো এখানে মাইনাসটা যদি আমরা কমন নেই, সেই ক্ষেত্রে আমাদের কসের আগে, কিন্তু একটা মাইনাস চলে আসতে হবে। কারণ তুমি দেখতে পারতেছো এখানে, এখানে কসের আগে কি আছে, প্লাস আছে। তো তোমাকে এখানে যেহেতু তুমি মাইনাসটা বের করছো, তো তোমাকে তো মিলাইতে হবে, তোমাকে তো যৌক্তিক ভাবে কাজ করতে হবে। এই জন্য এখানে মাইনাস দেওয়া হয়েছে, কারণ মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে, মানে এটার সাথে মিল হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাদের কসের আগে একটা মাইনাস দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। অ্যান্ড দেন এখানে সাইনের আগে কি মাইনাস আছে না, এই যে এখানে সাইনের আগে মাইনাস আছে। তো এইখানে যখন সাইনে লিখবা তখন সাইনের আগে প্লাস দিতে হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ এটার সাথে মিল হবে, আমাদের কি মিলাইতে হবে। ওকে, প্লাস দিলাম। দেখো এবার যদি তুমি একটু খেয়াল করো, এখানে সাইনের আগে প্লাস, এখানে সাইনের আগে প্লাস, এন্ড এখানেও সাইনের আগে প্লাস, এখানে কজের আগে মাইনাস, এখানেও কজের আগে মাইনাস, দেখছো মিলে গেছে কিন্তু। এন্ড এখানে যে মাইনাসটা দিছো তুমি, এই মাইনাসটা কিন্তু সাইনের সাথে মাইনাস না, এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছ, এই যে এখানে ছোট্ট করে ইনটুটা একটু ভালো করে দিই আমি,
এখানে আমি রেড কালার ইউজ করি, এখানে এটা ইনটু অ্যান্ড এখানে এটা ব্রেকেট। ওকে, অর্থাৎ এখানে সাইনের সাথে টোটালটা ইনটু আকারে আছে। ওকে, তো আমরা নেক্সটে যাই। তো দেখো এবার আমরা এটাকে যা আছে তাই থাকবে সেটাই রাখবো। সাইন স্কোয়ারে এখানে হবে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। তো এই যে এইখানে আমরা সাইন দেইনি আগে, এটাকে আমরা যেই সাইন আছে সেই সাইনই দিলাম, কিন্তু এই পরের লাইনে আমাদের এইখানে দেখো এই মাইনাসটা যে ছিল এই মাইনাসটা অ্যান্ড এই প্লাসটা ইনটু হয়ে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই সাইনটা মাইনাস হবে। দেন এখানে ভগ্নাংশ চিহ্ন হবে, দেন এখানে কস স্কয়ারে যা আছে তাই থাকবে, অ্যান্ড এইখানে সাইনে যেহেতু এটা মাইনাসটা অ্যান্ড প্লাসটা ইনটু হয়ে মাইনাস হয়ে গেছে, দেন তাহলে এই মাইনাসটা আর নেই, বাট এটা কিন্তু আছে, এটা নেই, এটা নেই। ওকে, তো এরপরে এখানে মাইনাস কসে প্লাস সাইনে দেখতে পারতেছো, তো এটাকে আমরা সাইন এটা আগে লিখবো, অর্থাৎ আমরা এটার সাথে মিল রেখে সাইন এটা আগে আগে লিখবো অ্যান্ড কস এটা পরে লিখবো। তো এরপরে হচ্ছে মাইনাস কসে। ওকে, তো এবার দেখো আমি যে একটা উদাহরণ দিয়েছিলাম একটু আগে, যে সেম জিনিসের লসাগু নেওয়া সহজ, এই যে এটা আর এটা মিলে গেছে দেখতে পারছো, এবার আমাদের লসাগু নেওয়াটা ইজি হবে, ম্যাথটা অনেক ইজি হয়ে যাবে। দেখো এবার, তো এবার আমরা লসাগু নিব। এখানে লসাগু হবে সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। ওকে, সুন্দর। তো এবার এবার আমরা অ্যাজ ইউজুয়াল যেগুলা ক্যালকুলেশন করি ওগুলা করবো, এগুলা তো ইজি জিনিস লসাগুর নিয়মে। তো এইখানে হবে হচ্ছে সাইন কিউবে মাইনাস কস কিউবে। তো এই ম্যাথের ক্ষেত্রে ঝামেলা আসলে দুইটা জায়গায় বাজে। একটা হচ্ছে এই যে এই লাইনটাতে, এই লাইনের পরে আমরা কি করব, এখানে একটা ঝামেলা, অ্যান্ড দ্বিতীয় ঝামেলা হচ্ছে এইখানে আমরা কোন সূত্রটা ফেলাবো, এটার তো সূত্র আছে এবং অনুসিদ্ধান্ত আছে, তো আমরা কোনটা ফেলাবো এখানে, এগুলা নিয়ে ঝামেলা হয় আসলে। তো আমি বুঝাই দিচ্ছি, এরপর আশা করি তোমাদের ঝামেলা হবে না। তো এখানে একটু খেয়াল করো, আমরা আমরা এ কিউব মাইনাস বি কিউ এর যেগুলো জানি, এ কিউব মাইনাস বি কিউ, এখানে এ কিউব মাইনাস বি কিউ এর ক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্ত এবং সূত্র রয়েছে। তো আমাদের আসলে বুঝতে হবে যে এখানে আমাদের কোনটা ফেলানো হইলে আমাদের ম্যাথটা মোর দ্যান ইজিয়ার হবে, তো সেটা আমাদের বুঝতে হবে। তো আমরা যদি একটু সূত্র এন্ড অনুসিদ্ধান্ত দুইটা লিখি, সূত্রটা হইতেছে এরকম যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম। অ্যান্ড তোমাদের অনুসিদ্ধান্ত যেটা আছে এ কিউব মাইনাস বি কিউব, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো তোমরা এখানে ইজিলি বুঝতে পারতেছো, এখানে আমরা যদি এই অনুসিদ্ধান্তটা ফেলাই তাহলে আমরা কিন্তু আগে পিছে কোনো দিকে যাইতে পারতেছি না, বাট এইখানে আমাদের সূত্র যেটা আছে এটা কিন্তু একটা উৎপাদক টাইপের, অর্থাৎ এখানে দেখো ইনটু আছে, এখানে এ মাইনাস বি পরে এখানে ইনটু আছে, অর্থাৎ আমরা যদি উপরে নিচে কোনো কিছু কাটতে চাই, যেমন এখানে যদি আমরা এখানে সূত্রটা বসানো হয় তাহলে উপরে নিচে কাটার একটা সুযোগ থাকে। কেন কাটার সুযোগ থাকে আমি বলতেছি, দেখো ধরো এখানে 3 × 5 আছে অ্যান্ড এখানে আছে 5 × 4, এবং সেম ভাবে পরের লাইনে 5 + 4 আছে অ্যান্ড 3 × 5 আছে। তো তুমি এখানে 5 আর 5 কিন্তু কাটতে পারবা না, কিন্তু এখানে 5 আর 5 কাটতে পারবা। এটার রিজন কি? এটার রিজন হচ্ছে এখানে ইনটু আকারে থাকার কারণে তুমি এখানে কাটতে পারতেছো, বাট তুমি এখানে কাটতে পারতেছো না কেন? এখানে প্লাস আছে বিধায়। তো তুমি এখানে খেয়াল করলে দেখতেই পারতেছো এখানে অনুসিদ্ধান্তর ক্ষেত্রে কিন্তু প্লাস দেওয়া, অ্যান্ড উৎপাদক যেটা আছে এইখানে ইনটু আকারে দেওয়া আছে। তো ইনটু আকারে দেওয়ার কারণে আমরা উপর নিচে কাটতে পারবো, অ্যান্ড কাটতে পারলে আমাদের ম্যাথটা ছোট হবে, অর্থাৎ সরল হবে এবং অ্যান্সারের দিকে মিলবে। তো
বুঝতে পারছো এখন আমাদের কোনটা ব্যবহার করা উচিত, আমাদের এটা ব্যবহার করতে হবে, সূত্রটা ইউজ করতে হবে। তো চলো আমরা সূত্র ইউজ করি। তো আমাদের আসলে জায়গার স্বল্পতা দেখা যাচ্ছে, তো আমরা এখানে, আচ্ছা আমরা এই লাইনটা এখন একটু মুছে দেই, এই লাইনটা মুছে দিয়ে আমরা জায়গাটা বের করি। তো এই লাইনের পর আমাদের এই পাশে এদিকে এদিকে করি আমরা। তো এরপর এখানে হবে, এখানে আমরা অনুসিদ্ধান্ত অর্থাৎ অনুসিদ্ধান্ত বা সূত্র ফেলাবো। তো আমরা এখানে ফেলাবো হচ্ছে সূত্রটা। সূত্রটা কেন কেন ফেলাবো সেটা আশা করি বুঝতে পারছো। তো এখানে সূত্রটা হবে সাইন কিউবে মাইনাস কস কিউবে, অর্থাৎ সাইন এ হচ্ছে এ অ্যান্ড কজ এ হচ্ছে বি। তো এখানে সূত্রটা সাইন এ মাইনাস কজ এ, দেখতে পারতেছো যে ওইটার হরে কিন্তু সাইন এ মাইনাস কজ এ আছে, অ্যান্ড এটা এটা কাটাকাটি যাবে, বুঝতে পারছো আশা করি। অ্যান্ড এখানে হবে সাইন স্কোয়ার এ প্লাস, অর্থাৎ এ স্কোয়ার, দেন হচ্ছে এ বি সাইন এ ইন্টু কস বি, সরি সাইন ইন্টু কজ এ প্লাস কস স্কোয়ার এ। এটা টোটালি সূত্র ছিল, অ্যান্ড নিচে যা আছে তাই থাকবে, সাইন এ কজ এ যা ছিল তাই। দেন এখানে এখানে তো আছেই বাকি কিছু, সাইন এ মাইনাস কজ এ। তো সাইন এ মাইনাস কজ এ, এই দুইটা কাটাকাটি যাবে। দেন যেগুলো আছে ওগুলো আমরা লিখি। তো আমরা এখানেও জায়গার অভাব হয়ে যাচ্ছে, আমরা একটা নতুন পেজে চলে যাই। তো এই হচ্ছে আগের পেজে যেটা দেখাচ্ছিল ওইটা আমি এই পেজে আবার লিখলাম। তো এইখানে, আর হ্যাঁ একটা জিনিস আমি অনেকক্ষণ হলো ভুল করতেছি, দেখো আমরা তো এখানে লেফট সাইড দিয়ে লিখতেছি, তো এই চিহ্নটা দেওয়া আসলে ঠিক হয় না, এই চিহ্নটা হচ্ছে বা চিহ্ন, এখানে আমাদের সমান চিহ্ন ইউজ করতে হবে। আমি হয়তো এর আগের ম্যাথগুলোতেও এই ভুলটা করছি, তোমরা প্লিজ কিছু মনে করবে না, দুঃখিত, আমি আসলে খেয়াল করিনি। এখানে সমান সমান দিতে হবে, প্রত্যেকটাতে সমান। সরি লেখা অনেক বাজে হচ্ছে, আসলে এটার সাথে ইউজড না, তো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, ভালো বোঝা যাবে আর কি। দুঃখিত আবারও এ লেখার জন্য। আচ্ছা দেখো, আগের আগের পেজের ওই লেখাটাকে এখানে লেখা হয়েছে। তো এখানে খেয়াল করো, এই যে এখানে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে দেখতে পারছো, এটা অনেকে ধরে পেয়েছো, এখানে এটা সূত্র পড়ছে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে। এটা আমি আবার লিখে দেখাচ্ছি, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1। তো তোমরা বুঝতে পারতেছো এইখানে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এই দুইটার বদলে আমরা 1 লিখতে পারি, অ্যান্ড তারপরে সাইন এ ইন্টু কজ এ, এই দুইটা থাকবেই, অ্যান্ড নিচে হবে সাইন এ ইন্টু কজ এ। অ্যান্ড আমাদের প্রমাণে কি ছিল, প্রমাণে ছিল দেখো, প্রমাণে ছিল হচ্ছে সেক এ ইন্টু কসেক এ প্লাস 1। প্রমাণে প্রমাণ করতে হবে হচ্ছে সেক এ ইন্টু কসেক এ প্লাস 1। এবার তোমরা ধরতে পারতেছো কি করা উচিত। এখানে এখানে তোমাদের আলাদা আলাদা ভাবে এটার সাথে, এটা তো ভাগ আকারে আছে উপরে এই দুইটার সাথে, তো অনের সাথে একবার এটা ভাগ দিবা, দেন প্লাস দিবা মাঝখানে, দেন এটার সাথে এটা আরেকবার ভাগ দিবা, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদা ভাবে ভাগ দিয়ে মাঝখানে যোগ দিবা। অন ডিভাইডেড সাইন এ ইন্টু কজ এ প্লাস সাইন এ কজ এ সাইন এ কজ এ। আশা করি বুঝতে পারছো এই লাইনটা। তো এখন তো ম্যাথ শেষ। দেখো এখানে অন ডিভাইডেড সাইন এ, এর মানে কি, অন বাই সাইন, এটা সাইন কার বিপরীত, সাইন হচ্ছে কসেকের বিপরীত, তো অন বাই সাইন এ হচ্ছে কসেকে, এই তো এই কসেকে হবে, এন্ড কসে হচ্ছে সেকের বিপরীত, তো অন বাই কসে হবে হচ্ছে সেকে, এন্ড এটা এটা তো কাটাকাটি হয়ে যাবে, দেন অন হয়ে যাবে। তো আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ কি চলে আসছে। তো এখানে হবে হচ্ছে কজে, সরি প্রথমে এখানে কসেক আসবে,
যেহেতু সাইন আগে আছে, কসেকে ইন্টু সেকে প্লাস 1, এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। রাইট সাইড লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড প্রুভড। ওকে, তো আমরা নেক্সটে চলে যাই। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা কিন্তু অনেক ইজি, কিন্তু অনেকে এই ম্যাথটা ভুলে যায় কারণ প্র্যাকটিস না থাকার কারণে। এই ম্যাথটা তোমাকে অন্তত 2 দিন পর পর একবার করে করতে হবে, তাছাড়া এই ম্যাথ তুমি 5 দিন 6 দিন পর ভুলে যাবা। ওকে, তবে ভালো করে বুঝলে ভোলার কথা না। তারপর ম্যাথ তো প্র্যাকটিসের জিনিস, তোমাকে প্র্যাকটিস করতে হবে, 7 দিন 8 দিন পর পর হোক করতে হবে প্র্যাকটিস। ওকে, আমরা নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে 8-এর খ। 8-এর খ নাম্বার এই ম্যাথটা অনেক ইজি ম্যাথ। এটা তোমাদের ওই আগে একটা ম্যাথ করাইছি আমি, ওইটার মতোই লাগতেছে। অর্থাৎ এই এই 8-এর কর আগের এই তো এই ম্যাথটা আছে না, এখানে 7-এর গ নাম্বার ম্যাথটা যে দেখতেছো, এই একদম হুবহু সেম ম্যাথ, একদম হুবহু সেম। তো এটাকে তোমাদের কি করতে হবে, এটা তোমাদের HW করতে হবে, এটা HW। এন্ড সেই সাথে কিছু নাই আর। 8-এর খ এন্ড নেক্সটে যে ম্যাথটা আছে ওই ম্যাথটা আমি করাই দিব। নেক্সটে হচ্ছে 9 নাম্বার ম্যাথ। 9-এর কোনো ক খ নেই, 9 নাম্বার ম্যাথ একটা ইন্ডিভিজুয়ালি আলাদা করে একটা ম্যাথ দেওয়া আছে, এটাও প্রমাণ। এটাও অনেক ইজি একটা ম্যাথ। তো চলো এটা দেখি আমরা। এখানে লেফট সাইড দিয়ে শুরু করা যাক। সরি, cos a divided 1 minus tan a plus sin a 1 minus cot a। ওকে, তো এইখানে এই ম্যাথটা একটু আমরা নিয়ে আলোচনা করি, এটা নিয়ে একটু। এখানে দেখো, এখানে cos এ sin এ আছে, এখানে tan এ cot এ আছে, বাট রাইট সাইডে আছে sin এ এন্ড cos এ। আমাদের তো এখানেই যাইতে হবে, রাইট সাইডে যাইতে হবে। তো বুঝতেই পারতেছো এখানে কি করতে হবে, tan এ এবং cot এ কে ভাঙাইতে হবে। এন্ড tan এ এবং cot এ এই করাটা আমরা একটু আগে শিখে আসছি কি sin এবং cos এর মাধ্যমে ভাঙানো যায়, তো ওইভাবে আমরা ভাঙাবো। তো cos এ থাকবে এন্ড 1 মাইনাস tan এ কে ভাঙাইলে হবে sin এ ডিভাইডেড cos এ প্লাস sin এ থাকবে এন্ড cot এ কে ভাঙানো হইলে cos এ ডিভাইডেড sin এ হবে। ওকে, তো এবার আমরা নিচে আমরা কি করব, নিচে নিব হচ্ছে লসাগু cos এ মাইনাস sin এ প্লাস, এখন বাকি ম্যাথটা আসলে ক্যালকুলেশন, বাচ্চা ক্যালকুলেশন, এটা তোমরা অনেকেই এখন নিজেই করতে পারবা। sin এ ডিভাইড sin এ, এখানে হবে sin এ মাইনাস, লেখা প্রচুর বাঁকা হয়েছে, নিজের কাছে দেখতে খারাপ লাগতেছে, এটা একটু ঠিক করে দিই। ওকে, sin এ এখানে লসাগু হবে sin এ, এখানে হবে হচ্ছে sin এ মাইনাস cos এ। তো এবার আমরা ডান সাইডে চলে যাই, ডান সাইডে করি। আবার এই চিহ্ন দিচ্ছি আমি, সরি খেয়াল করিনি আসলে, বারবার ভুল হয়ে যাচ্ছে। এখানে cos এর সাথে নিচেরটা ইনটু হয়ে উল্টিয়ে যাবে, cos এ যাবে উপরে এন্ড নিচে হবে হচ্ছে cos এ মাইনাস sin এ। দেন এখানে sin এ থাকবে এন্ড এটার সাথে নিচেরটা উল্টে হবে হচ্ছে উপরে sin এ যাবে এন্ড নিচে হবে হচ্ছে sin এ মাইনাস cos এ।
এখানে cos স্কয়ার এ, নিচে হবে cos এ মাইনাস sin এ, sin স্কয়ার এ sin এ মাইনাস cos এ। এইবার তোমাদের কাছে একটা প্রশ্ন, এখন তোমরা একটু খেয়াল করো। এখানে দেখো cos এ মাইনাস sin এ, sin এ মাইনাস cos এ। তো তোমরা বলো এখানে কি আমরা এভাবে লসাগু নিব, যে লসাগুর ক্ষেত্রে আমরা এভাবে নিব নাকি, যে সমান সমান এখানে cos এ মাইনাস sin এ ইন্টু sin এ মাইনাস cos এ, এভাবে লসাগু নিব? একটু চিন্তা করো তো, এভাবে কি নেওয়া উচিত? অবশ্যই না। এভাবে নিলে অবশ্যই ভুল হবে তোমার ম্যাথটা, কারণ এখানে cos এ, এখানে cos, এখানে cos, এখানেও sin, এখানেও sin, সব সেম, জাস্ট এখানে চিহ্নটা বিপরীত। তো আমরা চিহ্ন চেঞ্জ করে নেব, চিহ্ন চেঞ্জ করতে পারি। এর আগের ম্যাথটা এরকম ছিল। তো দেখো আমরা কিভাবে চেঞ্জ করি, আগের মতোই। বাকিটা তোমাদের জন্য ইজাবল থাকবে, তোমরা এটা নিজে করবা। যদি না পারো তাহলে গ্রুপে পোস্ট করবা। ওকে, এটা ইজাবল থাকবে। অ্যান্ড এরপরে তোমাদের আরেকটা ম্যাথ আছে। এই ম্যাথটা আমরা নেক্সট ক্লাসে করব, আজকে আসলে সময় নেই। নেক্সট ক্লাসে করব, এটা আমরা ক্লাসে করব। অ্যান্ড তোমরা যদি এটা কেউ পারো তাহলে করবা এটা, কিন্তু গাইড দেখে করার দরকার নেই, নিজে চেষ্টা করবা। যদি পারো তো করবা, না হলে আমি তো আসি নেক্সট ক্লাসে করব। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড আমি অবশেষে আবার দুঃখিত বলে নিচ্ছি, আমার লেখাটা আসলে একটু খারাপ হচ্ছে। তোমরা এত ধৈর্য সহকারে এতটুকু দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। অ্যান্ড তোমরা বাড়ির কাজগুলো ঠিক মতো করবা, আশা করি তোমরা বাড়ির কাজগুলো ঠিক মতো করলে আমার অনেক ভালো লাগবে। অ্যান্ড আমার ক্লাস নেওয়ার প্রতি আরও আগ্রহ বাড়বে। তো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।